আজকে আপনাদের জন্য খুব মজার একটি মাল্টার কেকের রেসিপি নিয়ে এসেছি। ছোট বড় সবাই এই কেক খুব পছন্দ করবে। আর আপনি যদি এর আগে কখনো কেক বানিয়ে না থাকেন, আপনি খুব অনায়াসে এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলে যাচ্ছি রেসিপিতে। এই কেকটি বানাতে আমাদের লাগবে দুটি মাল্টা। মাল্টার খোসা আমরা একটা ছোট গ্রেটার দিয়ে এভাবে আলতো হাতে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করছি। খুব সাবধানে আলতো হাতে গ্রেট করব, যাতে সাদা অংশটা চলে না আসে, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার সব ইনগ্রেডিয়েন্টস স্ক্রিনে লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। চিনিটা হচ্ছে আসলে স্বাদ মতো, যদি বেশি মিষ্টি খান আপনারা চিনি আর একটু বাড়িয়ে দিবেন। চিনিটার সাথে আমি মালটার খোসাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম। ডিম অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিলাম তেল আর ভ্যানিলা এসেন্স। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব চিনি গলে যাওয়া না পর্যন্ত। একটা জিনিস খেয়াল করেছেন, আমার এই মিশ্রণটা নিজে নিজেই কমলা রং হয়ে গেছে। আমি এক্সট্রা কোনো কালার দিইনি। এর কারণ হচ্ছে আমরা যে কমলার বা মালটার খোসাটা ব্যবহার করেছিলাম তার জন্য। তো এভাবে যদি আপনারা খোসার সাথে চিনি আগে মিক্স করেন, তাহলে আপনাদের এক্সট্রা কোনো ফুড কালার দিতে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মালটার রস, ভালো করে ছেঁকে দিয়ে দিব। আমার 2টা মালটার রসে আধা কাপ হয়েছে। খুব ভালোভাবে এখন মিক্সচারটি মিক্স করে এক পাশে রেখে দিব। আর রেসিপিটি দেখতে দেখতে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আরও এরকম রেসিপি যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে, তাহলে কেকটাও কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে আমি যে ডিম, তেল ও কমলার রসের মিক্সচার ছিল, এটা আস্তে আস্তে আলতো হাতে মিক্স করে নেব। খুব তাড়াহুড়ো করে খুব জোরে জোরে মিক্স করার কোনো দরকার নেই। কেক বানাতে হলে ধৈর্য ধরে আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে। তো আমি আস্তে ধীরে নাড়াচ্ছি, আর নাড়তে নাড়তে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। একটা কেকের মোল্ডে আমি ভালোভাবে তেল ব্রাশ করে বেকিং পেপার বসিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আর অবশ্যই মোল্ডে কেকের মিশ্রণ ঢেলে এভাবে ট্যাপ করে দিবেন, এতে এয়ার বাবলসগুলো চলে যায়। 180 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 30 থেকে 40 মিনিট কেকটা বেক করে নেব। গরম থাকা অবস্থায় কেকটা বের করে 2 চামচের মতো আমি কমলার রস উপরে দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব বেশি ভালো আসবে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি কেকটাকে একেবারেই ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হওয়ার পর চারিদিক একটা চামচের মাধ্যমে বা স্প্যাচুলার মাধ্যমে লুজ করে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার কমলা বলেন আর মাল্টার কেক। খুবই মজা, চার সাথে খেতে খুব ভালো লাগবে। আর এমনিও খেতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও ভালো ভালো রেসিপি পেতে ইয়ামি বাংলা চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, আর রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।